নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ক্ষীরের সেদ্ধ পুলি। খুব সহজে এই ভাপের পুলি বা সেদ্ধ পুলি আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। পৌষ সংক্রান্তিতে কিন্তু আমরা নানা ধরনের পিঠে পুলি করে থাকি। তো সেদ্ধ পুলির এই রেসিপিটা তোমাদের আশা করি ভালো লাগবে। চলো চটপট দেখে নেওয়া যাক ভিডিওটা। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই গরমে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। গ্যাসের আঁচ হাইতেই রয়েছে। দিচ্ছি হাফ টিস্পুন নুন। এবারে নুনটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জল গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চালের গুঁড়ো। আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করছি। গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলে পুলির ফ্লেভারটা বেশ সুন্দর আসে। তবে তোমরা চাইলে যে কোনো আতপ চালের গুঁড়ো দিয়েও কিন্তু পুলি পিঠেটা তৈরি করতে পারো। অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে জলের সাথে হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একবারে কিন্তু সম্পূর্ণ চালের গুঁড়োটা এতে দিচ্ছি না। 2 কাপ জল দিয়েছিলাম। এখানে মোটামুটি আমি ওই একই কাপে মেপে 3 কাপের মতো চালের গুঁড়ো দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। একটুখানি তোমাদের হাত দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখো, মিশ্রণটা এখনো 2 আঙ্গুলের মধ্যে লেগে যাচ্ছে, আর একটু শুকাতে হবে। মোটামুটি 5 মিনিটের মতো জাল করে একটা আঠালো মিশ্রণ তৈরি করে নিয়েছি। মিশ্রণটাকে এবারে একটু হাতের সাহায্যে তোমাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখো, অল্প একটু মিশ্রণ নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল করার চেষ্টা করবে। যখন দেখবে মিশ্রণটা হাতে লাগছে না, সুন্দর গোল শেপ হয়ে যাচ্ছে, তার মানে ডোটা কিন্তু পুলি পিঠে তৈরি করার জন্য তৈরি হয়ে গেছে। অল্প অল্প করে চালের গুঁড়ো মিশিয়ে ডোটাকে এবারে আটার মতো করে ভালো করে মেখে নিতে হবে। এবারে ডো থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এভাবে ছোট ছোট গোল শেপ করে, দেখো যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবে পাতলা একটা রুটির শেপ করতে হবে। হালকা হাতে 2 আঙ্গুলের সাহায্যে চেপে চেপে রুটিটাকে যত পাতলা করবে পুলি পিঠেটা কিন্তু খেতে ততটা ভালো হবে। খুব বেশি মোটা রুটি তৈরি করলে কিন্তু আবার পরে যখন এটাকে ভাপাবে তখন এটা শক্ত শক্ত হয়ে যাবে। এবারে একটুখানি ভেতরে ক্ষীর দিয়ে 2 সাইড থেকে মুড়ে দিতে হবে। পাটিসাপটা কিংবা ক্ষীরের পুলির জন্য কি করে আমি দুধের ক্ষীর তৈরি করি সেই রেসিপিটা আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আবার তার লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই চাইলে কিন্তু একবার চেক করে নিতে পারো। দেখো, 2 সাইড থেকে পুলি পিঠে রুটিটাকে মুড়ে দিয়ে আঙ্গুলের সাহায্যে একটুখানি চেপে চেপে দিয়েছি। এতেই সুন্দর একটা পুলি পিঠের শেপ তৈরি হয়ে গেছে। আরও একটা পুলি পিঠে তোমাদের বোন তৈরি করে দেখিয়ে দিচ্ছে। দেখো, প্রথমে অল্প একটুখানি মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে গোল করে নেবে। এবারে 2 হাতে একটুখানি চালের গুঁড়ো লাগিয়ে নেবে, এতে করে মিশ্রণটা আর হাতে চিপকে যাবে না। হাতের সাহায্যে চেপে চেপে মণ্ডটাকে এরকম একটা পাতলা রুটির শেপ দিয়ে নিতে হবে। এবারে ছোট্ট রুটির মাঝখানে ক্ষীরের পুর দিয়ে দিতে হবে। আমি এখানে দুধের ক্ষীর ব্যবহার করছি, তবে তোমরা চাইলে নারকেলের পুরও ব্যবহার করতে পারো। এবারে রুটিটাকে দুদিক থেকে মুড়ে এভাবে চেপে দিতে হবে। রুটি থেকে যেন ক্ষীরটা না বেরিয়ে আসে সেজন্য এভাবে বুড়ো আঙ্গুলের সাহায্যে একটুখানি সাইডটা চেপে চেপে সুন্দর একটা ডিজাইন করে দিতে হবে। রিক্ত এই পুলি পিঠেগুলোকে বলে ক্ষীরের মোমো। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমাদের বাড়িতে পুলি পিঠে খেতে বোন সব থেকে বেশি পছন্দ করে, তাই ও এটা বানাতেও বেশ ভালো পারে। আমার আবার পুলি পিঠের পাশাপাশি চষি পিঠেও খেতে ভালো লাগে।
তো দুজনের মন রাখতেই মা বলছে চল আজকে পুলি পিঠে আর চষি পিঠে একসাথেই বানিয়ে নেওয়া যাক। তো চষি পিঠের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল চম্পাস কিচেনে চোখ রাখো। বেশ কয়েকটা পুলি পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে ভাপে সেদ্ধ করব। রাইস কুকারের মধ্যে মা আগে থেকেই জল গরমে বসিয়ে রেখেছিল। এবারে কুকারের উপরে ছিদ্রযুক্ত ঢাকনাটার মধ্যে আমি তৈরি করে নেওয়া ক্ষীরের পুলিগুলো দিয়ে দিচ্ছি। জল টকবক করে ভেতরে ফুটতে শুরু হয়ে গেছে। তো সেই জন্য পুলি পিঠেগুলো হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। জাস্ট একটুখানি এভাবে ফাঁকা ফাঁকা করে পিঠেগুলো দিয়ে এটাকে ঢেকে দেবো মোটামুটি 10 মিনিটের জন্য। একবারে সবকটা পুলি পিঠে দেওয়া যাবে না, তাই দুবারে ভাপিয়ে নেব। এখন এটাকে মোটামুটি আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে ঢাকাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, পুলি পিঠেগুলো সাদা থেকে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তার মানে ভেতর থেকেও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একদম সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে ভাপের সেদ্ধ পুলি তৈরি হয়ে গেছে গরম গরম পরিবেশন করার জন্য। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এইভাবে খুব ইজিলি তোমরা ভাপের পুলি বা সেদ্ধ পুলি তৈরি করে গরম গরম শীতকালে পরিবেশন করতে পারো। আশা করি বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।